আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে আমরা সামনে সুন্দর একটা কি বলে এটাকে, নবী করিম হজরত আদম আলাইহিস সালাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবী রসুলগণের বংশধারা একটা ক্যালেন্ডার এটা দেখতে পাচ্ছি। এটা আমি ইতিপূর্বে অনলাইনে দেখেছি, অর্ডারও করেছিলাম। তো দুর্ভাগ্যবশত, না সৌভাগ্যবশত আমার কাছে আসে নাই, কিংবা দুর্ভাগ্যবশত যেটাই হোক। তো আজকে সকালে একটা মসজিদে এসে এই ক্যালেন্ডারটা দেখলাম, তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। হ্যাঁ, এই যে এখানে সাইডে গুণবাচক নামগুলো এখানে দিয়ে আছে। তারপরে এইখান থেকে নবী রাসূলদের একদম বংশধারিকা এটা দিয়ে আছে। তারপরে এখানে নবী রাসূলদের নাম আলাদাভাবে দিয়ে আছে। কিন্তু লাস্টে আস্তে আস্তে যখন এই যে এখানে আসলাম, তখন এখানে দেখি প্রধান 4টি আসমানি কিতাব এটার নাম দিয়ে আছে। এখানে দেখেন যে আসমানি কিতাবের মধ্যে জাবর কিতাব, এই যেটা খ্রিস্টান মিশনারিরা যেই জাবরটা বের করে, জাবর নামে যেটা বানানো গ্রন্থ বের করে, এখানে এটার ছবি দেয়া। এখানে ইনজিল শরীফের ওইখানে তাওরাত শরীফ যেটা লেখা আছে, এটা ওদের প্রকাশনী থেকে যেইগুলো বের করে মানুষকে গোমরাহ করার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, সেটা ছবি দিয়ে আসছে। আবার এখানে এই যে, হ্যাঁ, আবার এখানে যে দেখেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দিয়েছে, দেওয়ার পর অনেক কিছুই দিছে। এর মধ্যে বিশেষভাবে আবার এখানে উল্লেখ করছে যে ইসলামের 12 ইমাম, মানে শিয়াদের যে বিষয়টা, এই যে এখানে দেখেন সুন্দরভাবে এটা দিয়ে দিয়েছে। তো এটার মাধ্যমে এটা কিন্তু মানে একটা মসজিদে টানানো, মানে এটা কোনো বাসাই না, এটা হলো একটা মসজিদে টানানো। তো আমাদের মসজিদগুলোতে কিভাবে মানে ওরা ওদের ষড়যন্ত্রগুলো ঢুকাই দিচ্ছে, তো এই বিষয়টা আমাদের দায়ী ভাই যারা আছেন, কিংবা যারা আমরা আছি, সবাই এই বিষয়ে সতর্ক থাকবো এবং অন্যদেরকেও সতর্ক করার চেষ্টা করব।